আজকে আবারও চলে এলাম নাজিরা বাজারে বিসমিল্লা কাবাবে। আসলে এসেছিলাম শেখ হাসিনা বার্ন ইউনিটে ব্লাড ডোনেট করার জন্য। ব্লাড ডোনেট করার পর নাজিরা বাজার যেহেতু কাছে, তাই আমার ছোট বোনকে নিয়ে চলে আসলাম কাবাব খাওয়ার জন্য। ফুড হান্টারের নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সাথে রয়েছে আমার ছোট বোন তাহিনা। ভাই বোন দুজন মিলে তাদের মেনু থেকে অর্ডার করে ফেললাম একটা বিফ বটি আর একটা মাটন গুদ্দা কাবাব। এগুলো খাওয়ার জন্য সাথে মচমচা পরোটা। সাধারণত তারা তেল ছাড়া পরোটা ভেজে দেয়, তবে আপনি যদি বলে দেন তাহলে তারা তেল দিয়ে পরোটা ভেজে দিবে। তাদের প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল দুর্দান্ত, কিন্তু আমার কাছে তাদের মাটন গুদ্দা কাবাবের থেকে বিফ বটি কাবাবটা বেশ জম্পেশ লেগেছে। কাবাব যে এতটা মজা হতে পারে সেটা বিসমিল্লা কাবাবে না আসলে বুঝতেই পারতাম না। দুই ভাই বোন মিলে চেটেপুটে সবগুলো খাবার সাবার করে ফেললাম। অসাধারণ স্বাদের এই খাবারগুলোর দাম হচ্ছে পরোটা পার পিস 15 টাকা, বিফ বটি কাবাব পার সার্ভিং ছিল 150 টাকা, আর মাটন গুর্দা কাবাব পার সার্ভিং ছিল 170 টাকা। আপনাদের সাথে আরও কিছু ইনফরমেশন শেয়ার করি, যেমন তাদের সবচেয়ে বেশি বিক্রি হয় চিকেন চাপ, যেটা আজকে আমি নেইনি, এর আগে যতবার নিয়েছি চিকেন চাপ খাওয়া হয়েছে। এর সাথে তারা এখানে আরও বিভিন্ন রকমের কাবাব সেল করে থাকে, যেমন হারিয়ালি কাবাব, রেশমি কাবাব, শিক কাবাব। খাবার শেষে আমরা দুজন মিলে বিসমিল্লা কাবাব থেকে বের হয়ে দেখলাম দোকানের সামনে মাঠা বিক্রি করছে। যেহেতু পেট ভরা ছিল তাই আর মাঠা না খেয়ে তার কাছ থেকে ছানা নিলাম। উনি ছানাটা চিনির সাথে মিশিয়ে বিক্রি করে, আপনি চাইলে চিনি ছাড়াও খেতে পারেন। নরম নরম তুলতুলে ছানাটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে গেল। ছানা প্রতি পিস ছিল 20 টাকা করে। পুরান ঢাকার অলিতে গলিতে ঐতিহ্যবাহী অনেক খাবারের দোকান রয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল, মজার মজার এই ঐতিহ্যবাহী খাবারগুলো আমাকে সাজেশন করবেন। আমি খেয়ে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো একটা খাবারের ভিডিও নিয়ে আপনাদের সাথে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর মনের মধ্যে কিছু থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।